নজর রাখবো পরবর্তী সংবাদে। বাজেটের আগে ফের একবার মোদী সরকারের উপর চাপ বাড়াচ্ছে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। জাতিগত সমীক্ষায় এবার মত নেই টিডিপির, পাল্টি খেয়ে জানিয়ে দিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী। দক্ষতাগত জনগণনার দাবি জানিয়ে এক প্রকার বিজেপিকে চাপে ফেললেন চন্দ্রবাবু নাইডু। বিস্তারিত জানবো, আমাদের সাথে রয়েছে প্রতিনিধি শুভেন্দু সরকার। শুভেন্দু, বাজেটের আগে প্রতিনিয়ত চাপ বাড়াচ্ছে এই চন্দ্রবাবু নাইডু, তারই মধ্যে আরো একবার সুর চড়ালেন তিনি। কি দাবি মূলত আর কি রয়েছে বিস্তারিত? একেবারে শতাব্দী যখন প্রথম সরকার গঠন হয় এবারের লোকসভা নির্বাচনের পর, মোদীজি একক সংখ্যাগরিষ্ঠতা হারানোর ফলে তাদের জোট করতে হয় চন্দ্রবাবু নাইডু, টিডিপি এবং নীতিশ কুমারের সঙ্গে। অনন্ত প্রথম থেকেই যে একটা রাজনৈতিক বিশ্লেষণ ছিলেন যে এবারে মোদীজির পক্ষে সরকার চালানো একটু হলেও চাপের হতে পারে, কারণ চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার বরাবর কিন্তু তাদের মনমর্জি করেছেন এবং পার্টি খেয়েছেন। এই নিয়ে কিন্তু বরাবর একটা জল্পনা ছিল, একটা প্রশ্ন ঘোরাফেরা করছিল রাজনৈতিক মহলে। এবার বর্তমানের পরিস্থিতি যেদিকে মোড় নিচ্ছে তাতে কিন্তু একটু হলেও সেই জল্পনাতেই একটু করে অক্সিজেন বা ইন্ধন দেওয়া হচ্ছে। যেমনটা জানতে পারছি আমরা ইতিমধ্যে যে চন্দ্রবাবু নাইডু কিন্তু মোদী সরকারকে বাজেটের আগে একটু চাপে রাখতে চাইছেন। এই চাপের রাজনীতি নিয়ে নিজেদের দাবি আদায় করার চেষ্টা করছেন চন্দ্রবাবু নাইডু। অন্ধ্রপ্রদেশে বিভিন্ন রকমের প্রকল্পের দাবি জানাচ্ছেন তিনি। পাশাপাশি যে গোটা দেশে জাতিগত জনগণনার কথা বলছে, বিরোধীরা জাতিগত জনগণনার জন্য সরব, কিন্তু চন্দ্রবাবু নাইডু অন্ধ্রপ্রদেশে কিন্তু তিনি জানিয়েছেন যে দক্ষতার উপর ভিত্তি করে জনগণনা করবেন অন্ধ্রপ্রদেশে, এবং গোটা দেশে তিনি সেরকমই একটা জনগণনা চাইছেন। অর্থাৎ জাতিগত জনগণনায় কিন্তু একেবারে মত নেই চন্দ্রবাবু নাইডুর সরকারের, এবং অন্ধ্রপ্রদেশে তিনি একই রকম দক্ষতার উপর নির্ভর করে যে জনগণনা করছেন সেরকমই চাইছেন গোটা দেশে। তার পাশাপাশি একাধিক প্রকল্প, একাধিক ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, একাধিক খাতে তিনি অন্ধ্রপ্রদেশের জন্য বাজেটে একটু বরাদ্দ বাড়ানোর কথা বলছেন। আমরা যে প্রথম দিকে যখন সরকার গঠন হয় তখন সূত্র মারফত বিভিন্ন রকমের খবর এসেছিল যে চন্দ্রবাবু নাইডু টিডিপি সেই দল থেকে বিভিন্ন রকমের দপ্তরের দাবি করা হয়েছে। তবে পরবর্তীকালে যখন সরকার গঠন হয় সেই সময় চন্দ্রবাবু নাইডু জানিয়েছিলেন যে তাদের তরফ থেকে সেইভাবে কোনো দপ্তরের দাবি করা হয়নি। কিন্তু পরে যেটা সূত্র মারফত খবর, সেটাই কিন্তু আস্তে আস্তে আরো প্রাধান্য পাচ্ছে যে বিজেপি সরকারকে প্রতিনিয়ত চাপে রাখার চেষ্টা করছে চন্দ্রবাবু নাইডুর টিডিপি, এবং সেই এই যে বাজেটে এই সমস্ত বরাদ্দ, সেচ প্রকল্প, অন্ধ্রপ্রদেশে একটা সেচ প্রকল্প শুরু করতে চায়, পোলাভারাম সেচ প্রকল্পটির নাম এই, এবং এই যে আমরাবতীকে তাদের রাজধানী হিসেবে গড়ে তোলার জন্য জোর কদমে উদ্যোগ নিচ্ছে অন্ধ্রপ্রদেশ সরকার। পাশাপাশি বিভিন্ন বিনিয়োগকারীদের কিন্তু অন্ধ্রপ্রদেশে নিয়ে যেতে চাইছে চন্দ্রবাবু নাইডু। সেখানেও শাসক দল বিজেপি এবং কেন্দ্রের শাসক দল বিজেপির সঙ্গে জোট করেই সরকার চালাচ্ছেন তিনি, এবং এই যে কেন্দ্রের যে জোটে তিনি রয়েছেন, অর্থাৎ চন্দ্রবাবু নাইডু বলা চলে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের উপর ভর করে কিন্তু তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী রয়েছেন মোদী। এবার সেই ক্ষেত্রে এই দুই স্তম্ভ যে পরবর্তীকালে আরো চাপ ফেলতে পারে সেটা নিয়ে আগে থেকেই একটা আশঙ্কা ছিল, বা আশঙ্কা বলো বা একটা সম্ভাবনা ছিল। সেই ক্ষেত্রে এই সম্ভাবনাটাই কিন্তু আস্তে আস্তে সত্যি হচ্ছে, এবং এই যা যা দাবি করছেন তিনি চন্দ্রবাবু নাইডুর টিডিপি, তিনি যা যা দাবি করছেন তাদের চন্দ্রবাবু নাইডুর তরফ থেকে এও জোর গলায় বলা হচ্ছে যে এই যে সমস্ত বরাদ্দ সবটাই যেন আগামী যে বাজেট ঘোষণা হবে কেন্দ্র সরকারের, সেই বাজেটের মধ্যেই যেন এই গোটা ব্যাপারটা থাকে। সেই দিকেও কিন্তু যথেষ্ট চাপে রাখা হচ্ছে বিজেপিকে, এমনটাই এখনো পর্যন্ত সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। শুভেন্দু, একটু বিষয় জানতে চাইবো, এই যে আমরা দেখলাম যে বিজেপি একা সরকার গঠন করতে পারেনি, সেক্ষেত্রে স্বাভাবিকভাবে শরিক দলকে নিয়ে এবার সঙ্গে চলতে হবে সরকার করার ক্ষেত্রে, তাহলে কি সেই বিষয়টাকে মাথায় রেখে এবার চাপের খেলায় মেতেছে এই চন্দ্রবাবু নাইডু? এবং প্রথমত, আর দ্বিতীয়ত, বড় মন্ত্রক এবং আশ্বাস না মেলায় কি এবার নিজেদের দাবি দাওয়াকে কেন্দ্র করে এক প্রকার কেন্দ্রের মোদী সরকারের উপর চাপ বাড়ানোর চেষ্টা করছে? একেবারে সত্যি আমরা যেটা বলছিলাম যে প্রথম থেকেই কিন্তু এটা স্পষ্ট ছিল যে এইবারে তৃতীয়বারের জন্য মোদীজির কাছে এই গোটা দেশ চালানো, সরকার চালানো
আগের মতো অতটা সফট হবে না। মানে সেই গরম চাকু, মাখনের উপর গরম চাকু চালানোর মতো সরকার কিন্তু চালাতে পারবেন না মোদিজি। এবারে একটু হলেও চাপে ফেলবে শরিকরা, এটা প্রথম থেকেই ধারণা ছিল এবং হচ্ছেও, একেবারে সেরকমই হচ্ছে। চন্দ্রবাবু নাইডু প্রথমে তিনি কিন্তু জানিয়েছিলেন সরকার গঠনের পর যে তাদের দলের তরফ থেকে কোনো প্রকার মন্ত্রক, কোনো বড় মন্ত্রক দাবি করা হয়নি। তবে সূত্র মারফত খবর ছিল তারা কিন্তু একাধিক বড় বড় মন্ত্রকে তাদের প্রতিনিধি চেয়েছিলেন। তবে পরবর্তীকালে সেই কথা তারা খণ্ডন করে যে তারা চাননি এবং বর্তমানে এখন কিন্তু আবার চাপ বাড়াচ্ছে। এক্ষেত্রে কখন কি বলবেন সে বিষয়ে কিন্তু এখনো কোনো স্পষ্টীকরণ নেই। তবে সূত্র মারফত খবর এমনটাই যে তারা এই চাপের রাজনীতি খেলে তারাই মোদিজিকে বা বিজেপি সরকারকে চাপে রেখে তাদের দাবি হাসিল করতে চাইছে। শতাব্দী, একদমই। তো যেহেতু সামনে রয়েছে বাজেট, তো সেক্ষেত্রে কি এবার বাজেটের আগে কোন ধরনের নতুন করে আর্থিক এবার প্যাকেজের দাবি করতে চলেছে চন্দ্রবাবু নাইডু? একেবারেই আমি যেমনটা জানাচ্ছিলাম যে অন্ধ্রপ্রদেশের রাজধানী আম্রাবতীকে নতুন করে সাজিয়ে তোলার জন্য তারা যথেষ্ট তোড়জোড় দিয়েছে এবং পাশাপাশি একাধিক সেচ প্রকল্প, তাছাড়াও বিনিয়োগকারীদের রাজ্যে টানার জন্য তারা বিভিন্ন রকমের উদ্যোগ নিচ্ছেন। বিভিন্ন রকম ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের দিকে অন্ধ্রপ্রদেশের টিডিপি সরকার কিন্তু ফোকাস করছে। সেই দিক থেকে স্বাভাবিকভাবেই একটা রাজ্যের ডেভেলপমেন্টের জন্য প্রচুর পরিমাণ আর্থিক বরাদ্দ লাগে, প্রচুর পরিমাণ অর্থ লাগে। সেক্ষেত্রে এই যেহেতু যেহেতু জোট সরকারে, কেন্দ্রের জোট সরকারে অন্ধ্রপ্রদেশের টিডিপি রয়েছে, যেহেতু অন্ধ্রপ্রদেশের এই একটা বাড়তি সুবিধা একটা কিন্তু রয়েছে যে তারা বিজেপির উপর প্রেশার ক্রিয়েট করে, বিজেপির উপর চাপ বাড়িয়ে তাদের দাবি হাসিল করে নিতে পারে এবং এটা স্বাভাবিকভাবেই যে একটা রাজ্যের ডেভেলপমেন্টের জন্য প্রচুর পরিমাণ অর্থের প্রয়োজন হয়। সেক্ষেত্রে তারা বিভিন্ন রকমের প্রকল্প নিয়ে আসতে চায়, বিভিন্ন সেচ প্রকল্প। এবং যেমনটা জানাচ্ছিলাম, সবচেয়ে বড় যে ইস্যুটা চন্দ্রবাবু নাইডুদের তরফ থেকে রাখা হয়েছে যে তারা জাতিগত জনগণনা চায় না। বিরোধীরা গোটা দেশে বিরোধীরা যেভাবে জাতিগত জনগণনার দিকে সুর চড়িয়েছেন, তারা সেই জিনিসটার দাবি করছেন। চন্দ্রবাবু নাইডুর দল কিন্তু সেই জাতিগত জনগণনা চায় না, তারা চায় দক্ষতার উপরে জনগণনা অর্থাৎ। এবং এক্ষেত্রে তারা যেটা জানাচ্ছেন যে যুক্তিটা টিডিপির তরফ থেকে দেওয়া হচ্ছে, এর ফলে একটা সুস্পষ্ট একটা ধারণা তৈরি করা যাবে যে দেশে বর্তমানে বেকারত্বের সংখ্যা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে, কারা কোন সেক্টরে কাজ করছেন এবং তাদের আর্থিক ইনকাম বা আয় ঠিক কোন মাপে রয়েছে, বা এই গোটা ব্যাপারটা নিয়ে কিন্তু দক্ষতার উপরে একটা জনগণনা তারা দাবি করছেন। ফলত দেশের বর্তমান যে পরিস্থিতি, যুবক সম্প্রদায় বা বেকারত্ব কোথায় গিয়ে দাঁড়িয়ে রয়েছে, সমস্তটা নিয়ে কিন্তু একটা সুস্পষ্ট ধারণা তৈরি হবে, যেটা অন্ধ্রপ্রদেশে ইতিমধ্যে শুরু করার কথা জানিয়েছেন তিনি। এবং এই একই ধাঁচের একটা জনগণনা, জাতিগত নয় দক্ষতাগত জনগণনা গোটা দেশে চাইছে টিডিপি সরকার। পাশাপাশি বিনিয়োগকারীদের রাজ্যে আসতে চাইছে, রাজ্যের একাধিক ডেভেলপমেন্ট জাতীয় প্রজেক্ট তারা ইন্ট্রোডিউস করছে যাতে কর্মসংস্থান বাড়ে এবং সেদিকেও কিন্তু যথেষ্ট নজর দিচ্ছে টিডিপি সরকার। শতাব্দী, ঠিক তাই। অসংখ্য ধন্যবাদ তোমাকে। বিস্তারিত বিষয় তুলে ধরলো আমাদের প্রতিনিধি শুভেন্দু সরকার। তবে বাজেটকে কেন্দ্র করে কিন্তু রীতিমতো চাপে রয়েছে এবার মোদী সরকার, আগামী দিনে আরো বাড়তে পারে সেই চাপ। তবে এই পরিস্থিতি কিভাবে শরিকের চাহিদা মেটান সেটাই কিন্তু এবার লক্ষণীয় বিষয় হয়ে দাঁড়াচ্ছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।